পুলিশ অবজারভারের দায়িত্ব এটা নয়, তিনি দায়িত্ব মনে করিয়ে দিচ্ছেন। বলছেন লোকাল এসপির সঙ্গে যোগাযোগ করতে পারেন কিন্তু সশরীরে পৌঁছতে পারেন না। কিন্তু আজকে সকাল থেকে কি দেখা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই রুট মার্চ করছেন পুলিশ অবজারভার। গতকালই শ্রমিক ভট্টাচার্য তিনি এই প্রসঙ্গে সরব হয়েছেন। তিনি বলছেন এতদিন পর্যন্ত লোকাল পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূল তো এই কাজই করে এসেছে। এগুলো তো তৃণমূল কংগ্রেস করে থেকে এত বছর ধরে পুলিশ আর সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে করলো, পঞ্চায়েত নির্বাচনে করলো, বিগত বিধানসভা নির্বাচনও করেছে। তৃণমূল কংগ্রেস কি শেষ দেখবে? তৃণমূল কংগ্রেসটাই তো শেষ দেখার সুযোগ মানুষ আর দেবে না। যা দেখছেন এখনই দেখে নিন। 21টা রাজ্যে যে দল সরকার চালাচ্ছে, কংগ্রেসের গর্ব থেকে জন্ম না নিয়ে তৃতীয়বার যে দল ভারতবর্ষের মতো একটা এত 140 কোটি দেশের ক্ষমতা এসেছে, সেই দলকে এতটা অধোগতি হয়নি তৃণমূল কংগ্রেসের মতো যে পুলিশ নিয়ে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন করাবে। যেখানে বোম আছে, যেখানে গুলি আছে, যে বাড়ি থেকে বেরিয়ে অন্য বাড়ির লোককে ধমকানো হচ্ছে, ভোট না দিতে যাওয়ার আইডি কার্ড চেয়ে নেওয়া হচ্ছে, জমা রাখা হচ্ছে, সেই বাড়িতেই কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে। যেন যুদ্ধ চলছে, শুধু নৌসেনা আর বায়ুসেনা নেই। নৌসেনা আর বায়ুসেনা হলে পুরো যুদ্ধ। আরে এই যুদ্ধটা যদি পায়েলগাঁওতে করতেন তাহলে 26 জন সহনাগরিককে হারাতে হতো না, এটা ভোটটা যুদ্ধ। মানুষ তার পবিত্র গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশন দেখবেন যে সুষ্ঠু অবাধ নির্বাচন হচ্ছে কিনা। তো মানুষে এক একটা পাড়া থেকে 100-150 সেনাবাহিনী মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছে, মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। এইভাবে হয় না। আর আপনারা তো আরো পারেন, বলছেন সিংহাম এসছে, কিসের সিংহাম? আরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা হচ্ছে পুষ্পা, ঝুঁকেগা নেই, ওরা ভয় ডর পায় না। লড়াই চলছে, লড়াই চলবে, এবং 4 তারিখের পরে বিজয় উৎসবেও দেখা হবে।